मुअज़्ज़ज़ मोहतरम वाजिबुल एहतराम आमिर हिज़्बुल्लाह शर्शिना शरीफेर बर्तमान हजरत पेशा हुजूर केबला मद्दाजाल्लाहुल आली उपस्थित बांग्लादेश जमियते हिज़्बुल्लाहर सिनियर नायबे आमिर शर्शिना हजरत पेशा हुजूर केबलार छोटो साहेबजादा अलहाज हजरत मौलाना शाह आबू बकर मोहम्मद साले नेसारुल्लाह आमादेर छोटो हुजूर केबला मद्दाजाल्लाहुल आली बांग्लादेश जमियते हिज़्बुल्लाह विभिन्न स्तरेर नेतृबृंद विभिन्न एलाका थेके आगत तरिकात पंथी दीनदार मुसलमान आल्लाहवाला बाबाजीरा आल्लाह पाकेर दरबारे আমরা অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আজকে শর্শিনা শরীফের বর্তমান হযরত পীর সাহেব হুজুর কেবলার শুভ আগমনে আজকে হামচর জমিয়তে হিজবুল্লাহর উদ্যোগে আয়োজিত এই নুরানি জলসায় আমরা হাজির হওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ পাক আমাদের কবুল করেছেন। কি ভাইরা আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? যারা খুশি হয়েছেন আপনাদের বলবো আসুন আমরা আলোচনার শুরুতে রব্বুল আলামিনের দরবারে জবান খুলে একটু শুকর আদায় করি। মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাইরা, এশার নামাজ নির্ধারিত টাইমে হবে, সুতরাং ভূমিকা বলে সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। অল্প একটু সময় হুজুর আমাকে নির্দেশ করেছেন আমরা মাগরিব নামাজের পর থেকে কিছু সময় জিকিরে তালিমে আমরা অংশগ্রহণ করলাম। আপনাদের খেদমতে আমি জানতে চাই ভাইরা, জিকির করাটা কার হুকুম? এই কি সকলের দিলের কথা? জিকির করা কার হুকুম বলেন তো? না পীর মাশায়েখের হুকুম? জিকির করা আল্লাহর হুকুম, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা বলেন, নামাজ পড়া কার হুকুম? রোজা রাখা কার হুকুম? নামাজ পড়া যে আল্লাহ পাকের হুকুম, রোজা রাখা রমজান শরীফে যে আল্লাহ পাকের হুকুম, সকাল সন্ধ্যা জিকির করাও সে আল্লাহর হুকুম। এটা কি সঠিক? দিল থেকে বলবেন সঠিক কিনা বলেন। আচ্ছা এইবার বলেন তো, কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে ফরজ নামাজ তরক করে তাইলে কি তার কোনো সাজা হবে? এক ওয়াক্ত ইচ্ছা করে বালেগ সচেতন জ্ঞানবান কোনো মানুষ ইচ্ছা করে যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে, তাহলে আমরা একটা হিসাব বলি, 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কয় ওয়াক্ত নামাজ? না 5 ওয়াক্ত? এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে তরক করে, তাহলে 2 কোটি। 2 কোটি কি একেবারে কাছে কাছে নেই? 2 কোটি মানে অনেক, কি তাই না? নামাজ কাজা করছেন কয় ওয়াক্ত? মাত্র 1 ওয়াক্ত। কেন এই সাজাটা হবে? যে নামাজ পড়ার হুকুম ছিল কার? আল্লাহ পাকের একটা হুকুম, আপনি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে অবহেলা করছেন, তরক করছেন। আচ্ছা, রমজান মাসে রোজা যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে ছেড়ে দেয়, তাইলে কি সাজা আছে? কি সাজা আছে? রমজান মাসের
রোজা যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে তরক করে ভেঙে ফেলে, তাহলে রমজানের পরে লাগাতার কয়টা রোজা রাখা লাগে? 55টা রাখছে, ভেঙে ফেলছে, তারপর মাশাআল্লাহ আপনারা তো ফতোয়া জানেন, দেখা যায় 59টা রাখছে, আবার ভেঙে ফেলছে, আবার শুরুতে আসতে হবে। আপনি বলবেন যে আমি রোজা রাখতে পারি না, আচ্ছা ঠিক আছে, পাইলেন না আপনি, আপনার 60 জন মিসকিনকে খানা খাওয়াইতে হবে। কি বলে? কোন ক্ষেত্রে গোলাম আজাদ করতে হবে। কারণ কি? রোজা রাখাটা কার হুকুম ছিল? আপনারা বুঝতেছেন? একটু খেয়াল করে একটু শুনেন। নামাজ পড়া ছিল আল্লাহর হুকুম, আপনি পড়লেন না, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একটা রোজা যদি ইচ্ছা করে তরক করেন, তাহলে লাগাতার 60টি রোজা রাখা লাগবে, কারণ এই নামাজ রোজার হুকুম ছিল আল্লাহ। ঠিক নেই ভাই? জবান খুলে বলেন, কথা ঠিক নেই? নামাজ পড়া হুকুম আল্লাহর ছিল, রোজা রাখার হুকুমও আল্লাহর ছিল, আপনি তরক করছেন। হজ ফরজ, আপনি হজ করলেন না। রাসূলুল্লাহ বলছেন যে এই লোকটা ইহুদি হয়েও মরতে পারে, নাসারা হয়েও মরতে পারে। আচ্ছা এখন বলেন, সকাল সন্ধ্যা জিকির করাটা যদি আল্লাহর হুকুম হয়, নামাজ পড়লেন না সাজা আছে, রোজা রাখলেন না সাজা আছে, হজ করলেন না সাজা আছে, সকাল সন্ধ্যা জিকির যদি আল্লাহর হুকুম হয়, তা জিকির না করলে কোনো সাজা নেই? আছে কি ভাই? আছে না নাই? আপনি যদি আল্লাহর হুকুম মানেন, যদি অনেকে মানে না যে আমরা জিকির করি সকাল সন্ধ্যা, এটা আল্লাহর হুকুম না, এটা পীর সাহেবদের হুকুম। পীর ওলি আল্লাহদের সবক যারা মস্ক করে, বায়াত মুরিদ যারা হয়েছে, তারা জিকির করবে, আমরা তো জিকির করি না। আবার তারা ব্যাখ্যা করে যে আমরা নামাজ পড়ি, তাসবিহ তাহলিল করি, জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি, আমাদের জিকির হয়ে গেছে, আমাদের আর ভিন্ন কোনো জিকির নাই। কি বলেন? বলে না? নামাজ পড়লে কি জিকির হয়ে যায়? রোজা রাখলে কি জিকির হয়ে যায়? নামাজ পড়লে জিকির হয়ে যায় না। নামাজের স্মরণ আছে, কিন্তু আল্লাহ পাক যে জিকিরের কথা বলছে, এখানে একটা ভিন্ন জিকির আছে। কে আছে না নাই? বলেন না, আছে না নাই? আছে। এবং 1-2 জায়গা না, অগণিত জায়গার ভিতরে আল্লাহ পাক কোরআন শরীফে, হাদিস শরীফে আল্লাহ রাসূল অগণিত জায়গায় বলেছেন, সকাল সন্ধ্যা যখন মানুষ আল্লাহর জিকির করে, আল্লাহ পাককে যখন মানুষ ডাকে, তখন ওই মানুষটি আল্লাহ পাকের মুকাররাব বান্দা হয়ে যায়, আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যায়। কারণ আপনি আল্লাহকে ডাকবেন না, ডাকবেন কাকে বলেন? আপনার রিজিক দাতা কে? হায়াতের মালিক কে? এই দুনিয়ায় যা কিছু আছে, শাররিহি ও খায়রিহি, সব কিছু কার হাতে? আল্লাহর হাতে। সেই আল্লাহকে যদি আপনি না ডাকেন, সে আল্লাহকে যদি আপনি স্মরণ না করেন, সে আল্লাহর নাম যদি আপনি না জপেন, তাহলে আল্লাহ কি খুশি হবে না বেজার হবে? সকাল সন্ধ্যা জিকির করা, এটা কোনো দুনিয়ার পীর মাশায়েখের হুকুম না, সকাল সন্ধ্যা জিকির করা আল্লাহ পাকের হুকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, কার কথা? উযকুরুল্লাহ, আল্লাহ জিকির করার জন্য নির্দেশ করছেন। তা আল্লাহ পাক যেটা নির্দেশ করে বান্দার জন্য, ওইটা আমল করা তো মুস্তাহাব হয়। এখানে নির্দেশ, আমর হচ্ছে আল্লাহ হুকুম করতেছেন, আল্লাহ যেটা নির্দেশ করে এটা পালন করা কি মুস্তাহাব? না করলেও হয়, মাঝে মাঝে করলেও হয়, সব সময় করা লাগে। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা, আমার জিকির করো, তাসবিহ করো, বিশেষ করে সকাল আর কখন? আরে বলেন না, কখন? সকালে আর সন্ধ্যায়। কার জিকির? আল্লাহর জিকির করো।
সকাল সন্ধ্যা মানুষ যখন আল্লাহর জিকির করে, জিকির করতে 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 মুর্দা দিলওয়ালা মানুষটির অন্তরে ঈমানের নূর পয়দা হয়। যখন ওই মানুষটি আল্লাহ পাককে ডাকতে থাকে, যখন চক্ষু বন্ধ করে গুনাহগার পাপী মানুষটি আল্লাহকে স্মরণ করতে থাকে, আর ওই ইল্লাল্লাহ শব্দের ধাক্কাটা সে কালবের উপরে দিতে শুরু করে, তখন তার অন্তরের পরিশুদ্ধতা আসতে শুরু করে। শয়তানও থাকে না, নফসে আম্মারা থাকে না, এটা একেবারে পরিশুদ্ধ হয়ে যায়। আচ্ছা, একটা জিনিস আপনাদের জিজ্ঞাসা করি, ইবলিস শয়তান সম্পর্কে আপনাদের ধারণা আছে? আমাদের সব থেকে বড় দুশ্মন কে বলেন তো? এটা আদুউম মুবিন, আল্লাহ বলছেন সুস্পষ্ট দুশ্মন। বনি আদমের সব থেকে বড় দুশ্মন হল ইবলিস শয়তান। কারণ ইবলিস শয়তান কখনো চায় না যে মানুষগুলি আল্লাহ পাকের ইবাদত করে। মানুষ যখন দুনিয়া, একটা বাচ্চা যখন আসে, তখন সব থেকে বেশি বেজার হয় কে জানেন? দুনিয়াতে যখন কোন একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, তখন সব থেকে বেশি গোসা রাগান্বিত বেজার হয় ইবলিস শয়তান। সে মনে করে যে আমার প্রতিদ্বন্দ্বী, আমাকে চ্যালেঞ্জ করার একটা সন্তান দুনিয়া আগমন করবে। এই জন্য মায়ের পেট থেকে সন্তান যখন জমিনের ভিতরে ভূমিষ্ঠ হয়, কেতাবে লিখছে ওই বাচ্চাটার ভাজেটে যে শয়তানটা আসে, ওই শয়তানটি বাচ্চার বাম পায়ের আঙ্গুলের ভিতর দিয়ে তার ভিতরে ঢুকতে শুরু করে। মানুষ, শয়তান হইল আগুন। এই আগুন খান্না যখন এই কোমল বাচ্চার শরীরের ভিতরে ঢুকতে শুরু করে, বাচ্চা এটা ধারণ করতে পারে না। কিতাবে লিখছে এই জন্য শিশু সন্তানগুলি জমিনে পড়ার সঙ্গে সঙ্গে হাউমাউ করে তারা কাঁদতে থাকে। শরীয়ত বলছে এটা তো ফেরানো যায় না, তারপর একটু চেষ্টা করা। বাচ্চা আসলে পরেই তুমি ডান কানের ভিতরে আজান দিয়ে দাও, আর বাম কানে কি দাও? কেন? আজানের ধ্বনি শুনলে আর শয়তান কাছে আসতে পারে না। ও বাবাজি, এই পৃথিবীতে একটি মাত্র সন্তান, যেই সন্তানটি দুনিয়ায় আগমন করে হেসেছিলেন, যেই মানুষটির চেহারা ছিল আনন্দ আনন্দ ভাব, পূর্ণিমার চাঁদনি, মায়ের পেট থেকে জমিনে যেই বাচ্চাটি ভূমিষ্ঠ হয়েছে, উনি হলেন আশরাফুল মাখলুকাত, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল দুনিয়ায় এসে হাসছেন, আর আমরা যত সন্তান দুনিয়া আসছি, এগুলো সব কি করছি? কাঁদছি। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জন্মের পর থেকে আকল দান করছে। আমাদেরকে জন্মের পর থেকে আল্লাহ আকল দান করে নাই। জন্মের পর থেকেই যদি আমাদের আকল দান করতেন, তাহলে জন্মের পর থেকেই আমাদের উপরে শরীয়ত এসে যেত। কথা কথা, আমাদের শরীয়ত আসে বালেগ হওয়ার পরে। কথা কথা, যখন আপনি বালেগ হইলেন, 7 বছরে নামাজের হুকুম করতে বলছে, 10 বছরে যদি নামাজ না পড়ে তাইলে প্রেসার দেওয়ার জন্য বলছে, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আম্বিয়া আলাইহিস সালাতু সালাম যারা তামাম দুনিয়া নবী আলাইহিস সালাতু সালাম, ওনারা জন্মের পর থেকে ইন্তেকাল পর্যন্ত তারা গুনাহমুক্ত, তারা মাসুম। নবীরা নবুয়ত থেকে মাসুম না, নবীরা জন্ম থেকে মাসুম। কারণ তামাম আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক জন্ম থেকেই তাদেরকে আকলমান বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। আমরা কিন্তু আকলমান ছিলাম না। আমাদের আকল হয়েছে আমরা বালেগ হওয়ার পরে, তখন আমাদের উপরে শরীয়ত আসছে। কথা ঠিক? আপনি বলবেন যে এটা কেমন কথা কইলেন? আচ্ছা বলেন তো, শিশু বয়সে আমাদেরকে ঘুম পাড়ায়া
মা গেছে কাজ করার জন্য, পাকঘরে গেছে, বাইরে গেছে, এখানে গেছে, সেখানে দোলনায় রেখে গেছে, বারান্দায় রেখে গেছে। মা আইসা দেখে বাচ্চা কি করছে, পেশাব করছে। এরপর আর একটা কি করছে, কয় না, পায়খানাও করছে। এরপরে আইসা দেখে হাত দিয়ে চটকায়া বাচ্চায় খাইতেও আছে। খান নাই তো আপনারা কেউ? খাইছেন না? মনে হয় খান নাই। কে খাইছেন? খায় নাই এমন কোনো বাচ্চাই নেই। এই মায়ের কাছে জিজ্ঞাসা করে দেখেন আপনি খাইছেন কিনা। কারণ তার আকল নাই। শিশু বাচ্চার ভিতরে আকল নাই। শুধুমাত্র আম্বিয়া আলাইহিস সালাতু সালামকে আল্লাহ জন্মের পর থেকে আকল দান করছে। আম্বিয়া আলাইহিস সালাতু সালাম নবুয়তের আগে এবং নবুয়তের পরে দোনো সময় তারা মাসুম, তার কারণ তাদেরকে আল্লাহ আকল দান করছে। পশু পাখিগুলোর আবার আল্লাহ পাক আকল দান করছে। এরা একবার জন্ম থেকে জ্ঞানবান। বাড়ি দেখবেন যে ওই মুরগির বাচ্চা হয় না, হাঁসের বাচ্চা হয় না, ছাগলের বাচ্চা হয় না, এই কালকে রাত্রেই বাচ্চাগুলা বের হয়েছে। সকালবেলা বিবি সাহেব ওই ঘরের সামনে বাচ্চাগুলারে খাবার দেয় না? কি খাবার দেয়? আমাদের দেশে ওই চাউলের খুদ। কথা বলেন না কেন? আপনাকে কি ইটের পাথর দেয় নাকি? কি দেয়? খুদ দেয়, চাউলের আগা দেয়, ধানের আগা দেয়। এইগুলা কি প্লেটে কইরা ডাইনিং টেবিলে দেয় না উঠানে ছড়াইয়া দেয়? উঠানে ছড়াই দেয়। আচ্ছা, উঠানে যেখানে ছড়াই দিল ওইখানে খুদের অগ্রভাগ আসে, পাথরের কণা আসে, ইটের কণা আসে, বালু আসে। আচ্ছা বলেন তো, এই 6 ঘন্টা আগে যে বাচ্চাটা জন্ম নিছে ওই বাচ্চাটা খুদের আগা খায় না পাথরের কণা খায়? কি খায়? কি আপনারা কি মনে হয়? তাহলে একদিন বয়সের বাচ্চাটাও বুঝে যে আমি পাথরের কণা খাইলে বাঁচবো না, আমার কি খাওয়া লাগবে। তার বিরুদ্ধে আল্লাহ আকল দান করছে। ও বন্ধুরা, 5-6 ঘন্টা আগে ছাগল বাচ্চা দিছে। বাচ্চা মায়ের পেট থেকে পইড়াই ছাগল দৌড়ানো শুরু করে। আবার মায়ের ওখানে যায় বুকের ভিতরে, পেটের ভিতরে মুখ দিয়ে ধাক্কা মারে। কি খুঁজে বলেন তো? কি কথা কেন? আর আপনি আমি দুধ খাইতে গেলে কতদিন যে মায়ের দুধ খাওয়ায় দেওয়া লাগছে। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম থেকেই তারা আকলমন্দ। আমরা আকলমন্দ হয়েছি বালেগ হওয়ার পর। কথা কথা বুঝেন না? বুঝেন না? ফেরাউন তো আর খোদাই দাবি করছে নাকি? খোদা না। ফেরাউনের বিবির নাম ছিল আসিয়া। সে আবেদা, আশেকা, জাহেদা, একেবারে আল্লাহ পাকের পেয়ারা একজন বান্দি। কিতাবে লিখছে আসিয়া ছিল বন্দা, আর কোন ছেলে সন্তান নেই। এ কিন্তু সারা রাত্র আল্লাহকে ডাকত। কাফিরের ঘরে আল্লাহ একজন আশেকা, জাহেদা বান্দি আল্লাহ দিয়ে রাখছে। আবারই বন্দা, সন্তান নাই। সূরা কাসাসের তাফসীরে আসছে, জ্যোতিষী এসে ফেরাউনকে বলছে যে তুমি তো খোদাই দাবি করছো, তোমার খোদাগিরি বেশি দিন চলবে না, খোদাগিরি শেষ। একটা সন্তান আসতেছে অল্প দিনের ভিতরে, এই সন্তানটাই তোমার রাজ দরবার দখল করবে। ফেরাউন বলে তিনি কি করতে হয়? একটা কাজ করো, মেয়েগুলি খালি থাকো আর ছেলেগুলি জন্ম নিলে পর হত্যা করে ফেলো। আর ফেরাউন আইন করছে, ছেলে যদি পাওয়া যায় তাহলে কি করা হবে? কথা কথা আর একটু জোরে কর না। আইন করে দিয়েছে কোন পুরুষেরা মেয়েদের সঙ্গে রাত্র যাপন করতে পারবে না, বাচ্চা যেন দুনিয়া না আসে। আল্লাহ কয়, আরে খবিসের খবিস, আমার সঙ্গে তুই চ্যালেঞ্জ করো, আমি আমার দোস্তরে পাঠাবো, তুমি এখানে চ্যালেঞ্জ করছো না। আল্লাহ কেমনে কেমনে মুসা নবীর দুনিয়াতে জন্ম দিয়ে দিছে। মুসা নবীর পেশানিত নবুয়তের ঝলক, চাঁদ মাখা মুখ নিয়ে উনি দুনিয়াতে তশরিফ আনছেন। বলেন আলহামদুলিল্লাহ। বাবাজিরা,
3 দিন বয়স হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু সালাম 3 দিনের বয়সের বাচ্চা। মুসা নবীর আম্মা জান মনে মনে চিন্তা করে, আল্লাহ ফিরআউন আইন করছে ছেলে সন্তান পাইলে সে হত্যা করবে, আমার এই নুরানি, আমার এই চাঁদমুখ সন্তানকে আমি কেমনে হেফাজত করব? আল্লাহ পাক মুসা নবীর মায়ের অন্তরের ভিতরে খবর দিয়ে দিলেন, ও মুসা নবীর মা, তোমার কোনো চিন্তা করতে হবে না, এই তোমার বাচ্চা ভাবি পয়গম্বর, ওর হেফাজতের দায়িত্ব আমি মহান রব্বুল আলামিন নিয়ে নিলাম। তুমি একটা বাস্ক বানাও, বাস্কের ভিতরে তোমার চাঁদমুখ সন্তানকে শোয়া দেয়া নীল নদের পানির ভিতরে ওরে ভাসায় দাও। আমি রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতা দিয়ে ওকে নার্সিং করব। মুসা নবীর কাঠের বাস্ক ভাসতে 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 ফিরআউন রাজ দরবারের পুকুরের ঘাটলা, নদীর ঘাটলা, আসিয়া যেখানে গোসল করে ওই জায়গায় এসে মুসা নবীর বাস্কটা ওখানে আটকায়া গেছে। তফসিরে লিখছে মুসা শব্দটা মূলত আরবি শব্দ না, মুসা শব্দটা হিব্রু শব্দ, আরবিতে ব্যবহার হয়। অর্থ লিখছে খড়কুটা। ওই ঘাটলার সঙ্গে খড়কুটার সঙ্গে লটকায়া বাস্ক ওখানে রয়ে গেছে। বাবাজি আসিয়া সকালে আসছে গোসলের জন্য, গোসল সাইরা ঘাটলার দিকে তাকায় দেখে খড়কুটার সঙ্গে সুন্দর একটা বাস্ক আটকায় রয়েছে। বাহির দিক থেকে কেমন যেন নূরের ঝটা বের হচ্ছে। আসিয়াত, আশিকাত, আবেদা, জাহেদাত বাস্ক উঠায়া খাটলার কেনারায় উঠায়া যখন খুলছে, খইলা দেখে পূর্ণিমার চাঁদের মতো একটা পুত্র সন্তান বাস্কের ভিতরে। এত সুন্দর এমন চাঁদমুখলা সন্তান আসিয়া জিন্দেগিতে দেখে না। আসিয়া চিন্তা করছে যে এই বাচ্চাটারে আমি আদর করব, লালন পালন করব, এইটারে বড় করব, আমার পালক পুত্র বানাবো। সুবহানাল্লাহ বলবেন না? না একেবারে খইলা পয়গম্বর মুসা নবীকে কোলে নিয়ে রাজ দরবারে যে ফেরাউনকে কয়, দেখো আমার তো সন্তান নাই, আমি তো বন্দা, এই পুকুরের ভিতরে পানির ভিতরে এই বাচ্চাটা পাইছেন, তাকায় দেখো তার চেহারার ভিতরে নূর চমকাচ্ছে। ফেরাউন আমার বড় শখ লাগে, এই বাচ্চাটিকে আমি শিশু বয়স থেকে লালন পালন করব, ওই বাচ্চা আমাকে মা বলে ডাকবে, আর তুমি হবা তার বাবা। এখন থেকেই যদি আমরা তাকে লালন পালন করি তাইলে তোমার অবাধ্য হবে না। আর সে এমন কায়দায় বলছে ফিরআউন না বলতে পারে না, কারণ বিবি সাহেব যদি বিবি সাহেবের কথা না শুনলে উপায় আছে, এটা শোনাই তো লাগবে। ফিরআউন মনে মনে চিন্তা করে, আবার আমার দেশে পাটোপাট দেয়, আমার রাজদরবার যদি দখল করে, আবার চিন্তা করে যে বিবির কথা তো শুনি, ছোট মানুষ, এখন থেকেই তো লালন পালন করলে আমার কায়দায় গড়ে তুললে সে তো আর আমার উল্টা হবে না। তফসিরে লিখছে যে আরে লালন পালন শুরু করছে। কয়েকদিন গেছে পর ফেরাউন কোলে টোলে নেয় না। কয়েকদিন গেছে পর একদিন দুপুর বেলা, পূর্ণিমার চাঁদ না, ফুটফুটে সুন্দর চেহারা না, বাড়িতে আসছে পর দেখে দোলনার ভিতরে জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ দোলনার ভিতরে দুলতেছে। ফেরাউন বাচ্চার দিকে তাকাইছে, পর একটা আকর্ষণ সৃষ্টি হয়েছে, বাচ্চা আস্তে করে ধরে কোলে নিছে। সুন্দর দেখতে ভালো বাচ্চাগুলি দেখলেই মন চায় যে একটু কোলে নিই। আপনাদের তো মন চায় না, কি চায়নি? ও বাবাজি কিতাবে লিখছে ফিরআউন জামানার পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহর দিকে একটা নজর দিয়া
কোলের ভিতরে তৈলা। মানুষের আদত হলো, অভ্যাস হলো, শিশু বাচ্চাগুলি দেখলেই কোলে নিতে মন চায়। আর মানুষের অভ্যাস কোলে নিয়ে 2 নম্বর কাজ, বাচ্চাকে চুমা খায়। ঠিক কিনা কোন? তাফসীর লিখছে এইবার ফেরাউন মুসা নবীকে আস্তে করে উঁচা করে চুমা খাইতে গেছে। যেই না একটুখানি উপরে তুলছে, তাফসীর কিতাব লিখছে 6-7 দিন বয়সের মুসা কালিমুল্লাহ ডান হাতটা বের করে এমন মরে একটা চোপাড় মারছে ফেরাউনের ডান গালের ভিতরে। একটা চোপাড়ে হাতের 5টা আঙ্গুল ডান পাশে জমে গেছে। মুসা কালিমুল্লাহ জামানার পয়গম্বর হবে, আল্লাহ চায় না যে একজন কাফির একজন পয়গম্বরকে কি করে, এটা চায় না। একটা চোপাড় মেরে দিচ্ছে। ফেরাউন লাফ দিয়ে উঠছে, হায় হায় সর্বনাশ করছে। ওই যে জ্যোতিষীরা বলছে, এই তো সেটাই। এটা নবী, এটা শিশু বয়স, তো আকল রাখে, জ্ঞান রাখে যে কাফির কেন আমাকে স্পর্শ করবে। ডাক দেয়, কয় আসিয়া, এই তো আমার দুশমন, আমার ঘরের ভিতরেই আমি লালন পালন করছি, আমি এখন রাখবো না, এখনই তার কল্লা পোড়াইয়া দিব। আসিয়া কয়, না, ও শিশু মানুষ, তার জ্ঞান বুদ্ধি নেই, এমনি তোমারে আঘাত করছে, বুদ্ধি জ্ঞান তার নাই, আকল নাই। ফেরাউন কয়, না, আমার ভয় হয়, না জানি সে আমার রাজ দরবার দখল করে নেই। যতই আসিয়া বুঝা, ফেরাউন বুঝে না। ফেরাউন কয়, তাইলে আমি কি করব? পরীক্ষা করব। কেমনে পরীক্ষা করব? আমি একটা আগুনের কয়লা আর একটা শুকনা কয়লা ওর সামনে দিয়ে ওরে ছাইরা দিব। ও হামাগুড়ি দিয়ে যদি আগুনটা ধরে, তাইলে বুঝবে যে ওর ভিতরে আকল জ্ঞান কিছু নাই, ও চড়টা এমনি এমনি মারছে। কথা বুঝেন না? আর যদি হামাগুড়ি দিয়ে আর শুকনা কয়লাটা যদি সে স্পর্শ করে, তাইলে বুঝবো শিশু হইল সে আকলমান। বলেন তো, জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ শিশুর বয়সে তার আকল আছে না নাই? নবীরা জন্ম থেকে আকলমান, যার কারণে কাবলার নবুওয়াত তারা মাসুম, বাদার নবুওয়াত তারা মাসুম। নবীরা দুনিয়াতে আসার পরেই নিষ্পাপ। পরীক্ষা শুরু হয়ে গেছে। আগুনের কয়লা সামনে এনে রাখছে, শুকনা কয়লা সামনে এনে রাখছে। এবার ফেরাউন আসিয়া মুসা নবীরে পরীক্ষা করে, ওর আকল আছে কিনা। বলেন তো, মুসা নবীর আকল আছে না নাই? আর একটু ধরে বলেন না, আছে না নাই? ও বাবাজি, এইবার মুসা কালিমুল্লাহ যখন ছাইরা দিছি, ছাইরা দেওয়ার পর মুসা কালিমুল্লাহ ধীরে 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 সামনে আগাচ্ছে। আগায়া শুকনা কয়লার দিকে মুসা নবী যাইতে শুরু করছে। কারণ সে কি? আকলমান। আল্লাহ জিবরিলকে ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর হেফাজতের দায়িত্ব তো আমি নিছিলাম, আমি তো আকল দিয়ে তারে পাঠাইছি। আমার দোস্ত 7 দিন বয়স, আগুন সে ধরবে না, একটা মুহূর্ত দেরি করা না, দৌড়ায়া যাও, 2 কয়লার মাঝখানে অদৃশ্য হইয়া দাঁড়ায়া যাও। আমার দোস্ত শুকনা কয়লায় হাত দিলে পর আস্তে করে আমার বন্ধুর হাতটা আগুনের দিকে ঘোরায়া দাও। শুকনা কয়লা ধরলেই তো সাদা হয়ে যাবে তার। কথা কয়, হাত ঘোরায়া দাও। জিবরাইল হাত ঘোরায়া দিলেন। মুসা কালিমুল্লাহ আগুন ধরলেন। বাচ্চাদের অভ্যাস, যেটা হাতে ধরে 2 নাম্বার কাজ হইল, বাচ্চারা ওইটা মুখে নেয়। কথা বলেন, আপনি 500 টাকা দিবেন, হাতে ধরে 2 নম্বর কাজ। কথা বলেন, আমার দেশে বাচ্চারা করে, আপনার দেশে কেমন করা যাবে? এর কাছে যাই দিবেন, এর আদত হলো, অভ্যাস হইল, হাতে যেটা নিবে সেটা দ্বিতীয় কোথায়? মুখে দেবে। মুসা কালিমুল্লাহ আগুন ধরে ফেলছে। জিবরাইল হাত ঘোরায়া দিয়া
আগুন যাই না ধরছে। 2 নম্বর মুসা নবী একটা টান দিয়ে মুখের ভিতরে দিয়ে জিহ্বার ভিতরে লাগাই দিছে। আহারে মুসা কালিমুল্লাহ জিহ্বার ভিতরে জড়তা এসে গেছে, নবুয়ত এসে গেল। তুর পাহাড়ের চূড়ায় যখন উনি যাইতেন, আল্লাহর সঙ্গে যখন কথা বলতেন, তাফসীর লিখছে আল্লাহর সঙ্গে কালাম করার আগে উনি ওখানে আগে 2 রাকাত নামাজ পড়তেন, এরপরে কথা বলতেন। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা কোন পয়গম্বরের সঙ্গে মাধ্যম ছাড়া আমি কথা বলি না, তোমার সঙ্গে সরাসরি কেন কথা বলি জানোনি? মুসা বলে, না গো আল্লাহ, আমি জানি না। মুসা নবীর ওই মুখের ভিতরে আগুন ঢোকার কারণে কথার ভিতরে জড়তা, উনি যখন ওয়াজ করতেন মানুষ অমনোযোগী হইতো, বুঝতো না, জলসার ভিতরে বসতো না। মুখের ভিতরে জড়তা থাকলে কথা পরিষ্কার হয়? এটা নবীর সামনে বলা ঠিক হয় না, কিন্তু এরকম কিতাবে এরকমই লিখছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আন্না মুহাম্মাদ উচ্চারণ করতে পারতেন, আশহাদু আন্না বলতেন। ওই যে উমাইয়া মজলিস ভালো লাগে না, ওনার উম্মতগুলি কেমন কেমন যেন করে। আল্লাহ কয়, তোমার বয়ান শুনতে চায় না, তোমার কথা ওরা শুনতে চায় না। তুমি আমার পয়গম্বর, তুমি আমার পরীক্ষার ভিতরে পাশ করে গেছো, এই জন্য তোমাকে আমি স্পেশাল একটু বড় দান করলাম। তোমার যখন মন চায় আমি আল্লাহরে ডাক দিবা, আমি তোমার ডাকের সাড়া দিব, বিনা মারফত বিনা মাধ্যম। জিব্রাইল সারা 24 ঘন্টা তোমার সঙ্গে আমার কথা হবে, যখন মন চায় তখন, যখন মন চায় তখন। মুসা আলাইহিস সালাম ডাক দেয়া বলে, আল্লাহ কথা বলি আরো মজা, আরো মজা, আরো মজা। মানে এমন প্রেমের খেলা, এই প্রেমের খেলাটা বোঝানো যায় না। ওনার একটা লাঠি আছিল, ওইটা নিয়ে উনি রাস্তায় চলতেন। এটা ওনার শ্বশুর শুআয়ব আলাইহিস সালামের থেকে উনি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়েছিলেন। এটা নবুয়তের মুজিজার একটা নিদর্শন। মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে মিশরের অলিগলির ভিতরে হাঁটে। মুসা নবী যেখানেই যায়, মুসা নবীর হাতের ভিতরে তার লাঠিটা থাকে। একদিন উনি তুর পাহাড় থেকে নেমে হাতে লাঠি নিয়ে সামনের দিকে হাঁটতেছে। আল্লাহ পিছন দিক থেকে ডাক দিয়া কয়, মুসা তোমার হাতে ওইটা কি? আচ্ছা কোন তো এটা কেমন প্রশ্ন বলেন? উনার হাতে কি আছে এটা আল্লাহ দেখে না নাকি? ওই লাঠিটা কে দিছে? ওইটার ভিতরে মুজিজা দিছে কে? এরপরও আল্লাহ জিজ্ঞেস করে, মুসা তোমার হাতে ওইটা কি? এটা কেমন প্রশ্ন? তাফসীর লিখছে এটা হলো প্রেমের খেলা। আল্লাহ তার বন্ধুর সঙ্গে কথা বলতে চায়। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা তোমার হাতে ওইটা কি? জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ মনে মনে চিন্তা করে, আল্লাহ আমি যদি লাঠি বইলা শেষ করে দেই তাইলে তো কথা শেষ। আমার হাতে তো লাঠি, এইটা বললে জব হয়ে যায়। কিন্তু আমার একটা কথা বইলা তুমি আমার থেকে জুদা হয়ে যাবা, এটা আমি চাই না। তোমার সঙ্গে আমি সারা রাত্র ধরে প্রেমের আলাপ করতে চাই। মুসা নবী এইবার ওয়াজ করা শুরু করছে, আল্লাহ আমার হাতে এইটা লাঠি, এইটা ভর দিয়ে আমি রাস্তার ভিতরে চলি, এইটা দিয়ে গাছের পাতা পেড়ে আমি বকরিরে খাওয়াই, এইটা ছাইরা দিলে অজগর সাপ হয়ে যায়, এইটা নীল নদের ভিতরে পিটা দিলে রাস্তা হয়ে যায়। সূরা তাহা তাফসীরে লিখছে, মুসা নবী তার লাঠির সিফাত বলতে বলতে 70টা লাঠির সিফাত বর্ণনা করলেন। আল্লাহ কি এগুলি শুনতে চাইছে? কথা কয় না। আল্লাহ কি শুনতে চাইছে? আল্লাহ জানতে চাইছে যে তোমার হাতে ওইটা কি। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এই মুসা তোমার হাতে কি? উনি বলবে আল্লাহ কালা হিয়া আসা, আল্লাহ আমার হাতে লাঠি শেষ।
এখন উনি ওয়াজ করে যে এটা লাঠি, এটা ভর দিয়ে আমি চলি, এইটা দিয়ে পাতা পায়রা বকরিরে খাওয়াই, এইটা সাইরা দিলে মিশরে জাদু বান সেহের ক্ষতি বদনজর নষ্ট হয়, জাদু মন্ত্র শেষ হয়, হ্যাঁ সাগরে পিঠা মারলে রাস্তা হয়। এই দীর্ঘ বর্ণনা দিতে দিতে ক্লান্ত হয়ে যখন উনি চুপ রয়েছে, তখন আল্লাহ জিজ্ঞাসা করে, মুসা এতক্ষণ যে ওয়াজ করলা এই ওয়াজ তো আর আমি জানি টানি না নাকি? জানেন মুসা কয়, আল্লাহ তুমি তো সবই দান করছো, সবই তো তোমার থেকে আমার পাওয়া, কিন্তু তুমি জিজ্ঞেস করছো তোমার হাতে কি? লাঠি যদি বইলা দিই তাইলে তো তুমি আলাদা হয়ে গেলা। আমার মন চায় আমার মাহবুদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে আমি প্রেমের আলাপ করি, এই জন্য কতক্ষণ সময় বাড়ায়া তোমার সঙ্গে মজার আলাপ করলাম। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ যখন মন চায় তখনই তোমার সঙ্গে ডাক দেই, আর সব সময় আমি তোমাকে কাছে পাইতে চাই, কথাও বলবো, আবার এমন একটা কালেমা আমার শেখায়া দাও যেই কালেমাটা আমার জিহ্বার ভিতরে আমি যখন জপ করব তখন তুমি 24টা ঘন্টা আমার সামনের ভিতরে থাকবা গো আল্লাহ। এমন একটা কালিমা আমারে শেখায়া দাও, এই কালিমাটা 24 ঘন্টা আমার জিহ্বার ভিতরে আমি তরুতাজা রাখবো, সবসময় আমি বলবো। আল্লাহ কয়, মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এইটা পড়ো, এইটা পড়লে আমি সবসময় তোমার কাছে আসি। মুসা কয়, না না এটা তো পুরানা, এটা তো সবাই দিয়েছেন, এইটা না, এটা আপনি আদমরে দিছেন, এটা নূহ নবীরে দিছেন, ইসমাইল আলাইহিস সালামে দিছেন, ইব্রাহিম খলিলুল্লাহরে দিছেন, এইটা না, আর একটা স্পেশাল দিবেন যেটা আপনার সব থেকে প্রিয়, ওই কালামটা আমারে দেন। এটা আপনি সকলকে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ।